আজকের ভিডিওতে আমি কথা বলবো বিএফএস গ্লোবালের সিরিয়াল সম্পর্কে, অর্থাৎ বন্ধুগণ বর্তমানে কারা সিরিয়াল পাচ্ছে এই সম্পর্কে, এবং এরপরে কথা বলবো 2025 সালে ইতালি ভিসা আবেদনের রিসিট সম্পর্কে। এর পাশাপাশি আমি আরো একটি বিষয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে 2025 সালে ইতালি ভিসা আবেদনের ওয়ার্ক পারমিট বা নুল্লাওস্তাকে নিয়ে দিব একটি আনন্দের খবর। এ নিয়ে থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ ও প্রবাসের কাছে কিংবা দূরের, ইতালি কিংবা ইতালির বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি টিকটক, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে দেখতেছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। সঙ্গে আছে আমি ফয়সাল, ইতালি ভিসেন্সা থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন শান্তিতে এবং নিরাপদে। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করে আমি আমার আজকের এই নতুন গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আশা করি বন্ধুগণ পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি কথা বলবো বিএফএস গ্লোবালের সিরিয়াল সম্পর্কে, অর্থাৎ বন্ধুগণ বর্তমানে কারা সিরিয়াল পাচ্ছে এই সম্পর্কে, এবং এরপরে কথা বলবো 2025 সালে ইতালি ভিসা আবেদনের রিসিট সম্পর্কে। এর পাশাপাশি আমি আরো একটি বিষয়ে কথা বলবো, আর সেটা হচ্ছে 2025 সালে ইতালি ভিসা আবেদনের ওয়ার্ক পারমিট বা নুল্লাওস্তাকে নিয়ে দিব একটি আনন্দের খবর। এ নিয়ে থাকছে বিস্তারিত। আশা করি বন্ধুগণ পুরো ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন, তাহলে মূল বিষয়টা কি জানতে পারবেন এবং বুঝতে পারবেন। মূল ভিডিও যাওয়ার পূর্বে যে সকল বন্ধুগণ আমার ভিডিওটি নতুন দেখতেছেন, আশা করি লাইক এবং শেয়ার দিয়ে কন্টিনিউ করবেন। আর যদি পেজে নতুন এসে থাকেন, আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। সে যাই হোক বন্ধুগণ, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। প্রিয় বন্ধুগণ, আমি প্রথমে কথা বলতে চেষ্টা করব 2025 সালে ইতালি ভিসা আবেদনের রিসিট সম্পর্কে। দেখুন প্রিয় বন্ধুগণ, আমি এই সম্পর্কে গত কয়েকদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। ভিডিওটি ছিল এমন ধরনের যে আসল আর নকল রিসিট চেনার উপায় কি, আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার রিসিটটি আসল কিনা বা নকল কিনা। বন্ধুগণ, যারা ভিডিওটি দেখেন না, আশা করি আপনারা ভিডিওটি গিয়ে দেখে আসবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন ওই ভিডিও থেকে। প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আমার কাছে রিসিট সম্পর্কে, অর্থাৎ বন্ধুগণ আপনারা যারা আবেদন করেছেন 2025 সালে ডোমেস্টিক, সিজনাল এবং স্পন্সর ক্যাটাগরিতে, এখানে বন্ধুগণ আপনারা বর্তমানে অনেকেই, অর্থাৎ এগ্রিকালচার রিসিট এখনো কিন্তু অনেকে হাতে পান নাই বা বুঝিয়ে পান নাই। বন্ধুগণ, আপনারা যারা 2025 সালে ডোমেস্টিক এবং স্পন্সর ক্যাটাগরিতে আবেদন করেছেন, আপনাদের রিসিট অনেকে হাতে পেয়েছেন এবং কি বর্তমানে রিসিট অ্যাভেলেবেল আছে। ইচ্ছে করলে আপনি আপনার তৃতীয় পক্ষের মাধ্যমে আপনি আপনার রিসিটটি হাতে পেতে পারেন বা রিসিটটি বুঝিয়ে পেতে পারেন। বন্ধুগণ, এখন আসবো বন্ধুগণ, যারা আপনারা আমার কাছে প্রশ্ন রেখেছেন বা প্রশ্ন করেছেন যে আপনাদের এগ্রিকালচার রিসিট এখনো আপনারা হাতে পান নাই, দেখুন এটা কারণ কি বা এটা কবে নাগাদ আপনারা হাতে পেতে পারেন, এই সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে। দেখুন প্রিয় বন্ধুগণ, আপনারা অনেকে এগ্রিকালচার রিসিট হাতে পেয়েছেন এবং আবার অনেকেই এগ্রিকালচার রিসিট এখনো হাতে পান নাই। এই হাতে না পাওয়ার কারণ হচ্ছে টেকনিক্যাল সমস্যা থাকার কারণে দেরি হচ্ছে। ধৈর্য ধরুন, আশা করি অতি শীঘ্রই আপনার মাধ্যম আপনাকে রিসিট দিয়ে দিবে। আর বন্ধুগণ মনে রাখবেন, রিসিট হাতে পাওয়ার পর আপনার রিসিটটি আসল কিনা, অর্থাৎ 33 কেবি কিনা, এটি যাচাই বাছাই করুন এবং সুনিশ্চিত হন। এখন আসবো 2025 সালে ইতালি ভিসা আবেদনের ওয়ার্ক পারমিট বা নুল্লাওস্তা কবে থেকে উঠবে এবং কি এ নিয়ে দিবে একটি আনন্দের খবর। যারা আবেদন করেছেন, অর্থাৎ আবেদনের ডেট থেকে 1 মাসের ভিতরে ওনারা যাচাই বাছাই করবে এবং 1 মাসের পর থেকে যে কোনো সময় বা যে কোনো মুহূর্তে আপনার নুল্লাওস্তা উঠতে পারে বা উঠবে। আর বর্তমান সময়ে কিন্তু একটি আনন্দের খবর হচ্ছে, বর্তমান সময়ে কিন্তু অনেক মালিকের বরাবর কিন্তু মেল বা নোটিফিকেশন আসতেছে, অর্থাৎ বন্ধুগণ মালিককে সিটি ইস্যু করতেছে এবং কি ওখানে একটা ফর্ম দিয়ে দিছে মালিককে। মালিক ওই ফর্মটা পূরণ করার পরিপ্রেক্ষিতে মালিক যখন ওই ফর্মটা পূরণ করে আবার পাঠাবে বা উপস্থিত হয়ে দিয়ে আসবে ফর্মটি ফেবুতুরা বরাবর, তখন আপনার নামে পরবর্তী সময় নুল্লাওস্তা ইস্যু হবে বা উঠবে। বন্ধুগণ, এখন কথা হচ্ছে যে এই ফর্মটার ভিতরে কি উল্লেখ থাকবে বা কি লেখা আছে বন্ধুগণ, অর্থাৎ বন্ধুগণ এটা হচ্ছে মালিকের একটি অঙ্গীকারনামা, যে মালিক আপনাকে ইতালিতে আসার পর কাজ দেবে এবং কি ডকুমেন্ট করে দেবে এবং কি আপনার কাজের বেতন কত হবে, কত ঘন্টা আপনি কাজ করবেন, ওই মালিকের আন্ডারে সবকিছু ওখানে উল্লেখ থাকবে। অর্থাৎ একটা মালিকের একটা ডিক্লারেশন ফর্ম এটা বলতে পারেন বন্ধুগণ, বা অঙ্গীকারনামা বলতে পারেন। সে যাই হোক, যে যাই বলুক না কেন, মূলত বন্ধুগণ এটা একটা কিন্তু একটা ভালো দিক আপনাদের জন্য, অর্থাৎ এটা কিন্তু মালিকের জন্য ভালো দিক, বিশেষ করে আপনাদের জন্য ভালো দিক। তো বন্ধুগণ, মালিকের এই অঙ্গীকারনামা দেওয়ার পরিপ্রেক্ষিতে ইনশাআল্লাহ আমরা বলতে পারি বা আপনারা ধারণা করতে পারেন যে
যাদের নামে 2025 সালে নুল্লাস্তাগুলো উঠবে ইনশাআল্লাহ আপনারা সবাই কিন্তু এখানে ইতালিতে আসতে পারবেন। জব ক্যাটাগরিতে বা যে ক্যাটাগরিতে আপনারা আবেদন করেছে আপনারা ওই ক্যাটাগরিতে এখানে ইনশাআল্লাহ আসতে পারবেন বন্ধুগণ। বর্তমান সময়ে ফেব্রুয়ারিতে যে কাজগুলা করতেছে এই কাজগুলা কিন্তু আগেকার সময় অর্থাৎ 2024 সালে এবং 23 সালে কিন্তু এই কাজগুলো কিন্তু পরে করতো বন্ধুগণ। বর্তমান সময়ে কিন্তু এই কাজগুলো আগে করার কারণে এতে করে মূলত আপনাদের জন্য ভালো এবং মালিকের জন্য ভালো। 2025 সালে সরকারের এই নতুন নিয়মের কারণে যাদের নামে বর্তমানে 2025 সালে নুল্লাবস্থা উঠবে তাদেরকে আর 2023 এবং 24 সালের ন্যায় ঝামেলা পোহাতে হবে না। তারা ঝামেলা মুক্ত হয়ে ইতালিতে আসতে পারবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে মূল বিষয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আসবো বন্ধুগণ বিএফএস গ্লোবালের সিরিয়াল সম্পর্কে, অর্থাৎ বন্ধুগণ বর্তমানে কারা সিরিয়াল পাচ্ছে এবং কারা সিরিয়াল পেয়ে বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করার পরিপ্রেক্ষিতে পরবর্তী সময় ভিসাও পাচ্ছে এই সম্পর্কে। দেখুন বন্ধুগণ, এটার উত্তর হচ্ছে একদম স্পষ্ট ক্লিয়ার কথা হচ্ছে বিএফএস গ্লোবাল আগের মতন কিন্তু আর অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা স্লট কিন্তু খুলবে না আপনার জব ক্যাটাগরি লোকদের জন্য। শুধুমাত্র তাদের জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা স্লট গুলা খুলবে যারা কিনা আপনার টুরিস্ট এবং ফ্যামিলি ভিসার জন্য ফাইল সাবমিট করবে। শুধুমাত্র ওদের জন্য আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম বা স্লট গুলা খুলবে মাসের পর মাস, এক পর এক করে বন্ধুগণ। এখন তাহলে বন্ধুগণ আপনার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো মেল পাঠিয়েছি সিরিয়ালের জন্য, আজকে 7 মাস 8 মাস হয়ে গেছে, আমি কিন্তু এখনো সিরিয়ালের উত্তর পাই নাই, অর্থাৎ আমি সিরিয়াল পাই নাই। তাহলে আমাদের কি করণীয় বা আমরা কি করতে পারি বা আমরা কি সিরিয়াল পাবো না? দেখুন বন্ধুগণ, এটা উত্তর হচ্ছে যে সকল নুল্লাবস্থার এগেনস্টে ইতালি ফেব্রুয়ারি থেকে সবুজ সংকেত যাবে বাংলাদেশে, শুধুমাত্র বিএফএস গ্লোবাল ওদেরকেই ডাকবে এবং কি ওদেরকে সিরিয়াল দিবে এবং কি ওই সিরিয়ালের পরিপ্রেক্ষিতে ওরা 80 ফাইল সাবমিট করবে। আর সাবমিট করার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ওরাই ভিসা পাবে। এখানে কিন্তু বন্ধুগণ সবাই যে ভিসা পাবে তা কিন্তু নয়, হাজার হাজার নুল্লাবস্থা কিন্তু ফেক বা জাল নুল্লাবস্থা, ওই সকল লোকরা কিন্তু বাদ পড়ে যাবে। তো বন্ধুগণ এটা হচ্ছে মূল বিষয়। আপনারা যারা ওয়েট করতেছেন যে সিরিয়ালের জন্য আপনাদেরকে সিরিয়াল দিবে, আসলে কিন্তু বিষয়টা কিন্তু এমনটি নয় বন্ধুগণ। বিষয়টা হচ্ছে আমি যেটা বলছি সেটা। তার মানে বন্ধুগণ যদি আপনাকে না ডাকে তাহলে বুঝে নেবেন যে আপনার নুল্লাবস্থা নকল বা আপনার নুল্লাবস্থা ফেক, এই জন্য আপনাকে ডাকতেছে না বা ডাকবে না। আগের মতো ঢালাওভাবে আর বিএফএস গ্লোবাল সিরিয়াল সিস্টেম চালু করবে না জব ক্যাটাগরি লোকদের জন্য। এটা হচ্ছে মূল বিষয়। প্রিয় বন্ধুগণ, আমি চেষ্টা করেছি আমার আজকের এই ভিডিওতে বিএফএস গ্লোবালে বর্তমানে কারা সিরিয়াল পাচ্ছে এই বিষয় ক্লিয়ার করতে এবং কি 2025 সালে ইতালি ভিসা আবেদনের রিসিট যারা এখনো হাতে পান নাই তারা কবে থেকে হাতে পেতে পারেন এই সম্পর্কে। 3 নম্বরটি হচ্ছে বন্ধুগণ 2025 সালে ইতালি ভিসা আবেদনের ওয়ার্ক পারমিট বা নুল্লাবস্থা কবে থেকে উঠতেছে এবং মালিকের নামে যে নোটিফিকেশন আসতেছে এই সম্পর্কে বলতে চেষ্টা করেছি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করব লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। অন্যদিকে বন্ধুগণ বাংলাদেশ বিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান স্পন্সর সম্পর্কিত এই ধরনের আরো নতুন আপডেট নিউজ পেতে আমি আশা করি আপনারা আমার পেজকে ফলো করতে ভুলবেন না। ভিডিওর শেষ পর্যায়ে এসে একটি কথাই বলবো, সেটা হচ্ছে সেবার মাধ্যমে এগিয়ে যাওয়াই প্রকৃত কল্যাণ। আপনি ভালো থাকুন এবং আপনার কাছের লোকদেরকে ভালো রাখার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।